তোমাদের যদি কোনো পড়া মুখস্থ করতে অনেক সময় লাগে তাহলে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। কারণ এই ভিডিওতে এমন কিছু পদ্ধতি বলবো যা তোমাদের মুখস্থ করার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে। তাই পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। আর যে মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, তোমরা যদি তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে চাও তাহলে ভোরবেলা উঠে পড়তে বসো। কারণ ভোরবেলা আমাদের মাইন্ড একদম ফ্রি থাকে। ফলে যে কোনো পড়া খুব কম সময়ের মধ্যেই মুখস্থ করতে পারবে। তাই যেই পড়াগুলো সবথেকে কঠিন সেগুলো ভোরবেলা উঠে পড়তে বসো। কারণ কঠিন পড়াটাই যদি দিনের শুরুতে কমপ্লিট করতে পারো তাহলে দিনের বাকি সময়টা নিশ্চিন্তে পড়াশুনো করতে পারবে। এবার নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 2, আমরা যেই বিষয়টা পড়ছি সেটা যদি ঠিক করে না বুঝি তাহলে মুখস্থ করতে অনেক সময় লাগবে। এছাড়া না বুঝে মুখস্থ করলে পরীক্ষায় গিয়ে বাই চান্স ভুলে যাই তাহলে আর বানিয়ে লিখতে পারবো না। তাই যেই বিষয়টা তোমরা মুখস্থ করতে চাইছো সেটা খুব ভালো করে আগে বোঝার চেষ্টা করো। তাহলেই দেখবে মনে রাখতে অনেক সুবিধা হবে। এবার পড়তে গিয়ে কোথাও ধরো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমাদের টিচারকে অবশ্যই জিজ্ঞেস করো। এছাড়া কোনো বিষয় যদি খুব তাড়াতাড়ি মুখস্থ করতে চাও তাহলে কি করতে হবে তা এখন আমরা জানব। নাম্বার 3, কোনো বিষয় তাড়াতাড়ি মুখস্থ করতে হলে সেই বিষয়টা মনে মনে কল্পনা করতে হবে। আমরা গল্পের বই যেইভাবে পড়ি আমাদের পড়ার বইয়ে ঠিক সেইভাবেই পড়তে হবে। অর্থাৎ যেই সাবজেক্টটা পড়ছো সেটা মনে মনে কল্পনা করতে থাকো। তাহলেই দেখবে মুখস্থ করতে কোনো অসুবিধাই হবে না। নাম্বার 4, পরীক্ষায় যে কদিন বাকি আছে সে কদিন মোবাইল একদম ইউজ করো না। না হলে এই সময় যদি মোবাইল ইউজ করো তাহলে মোবাইলে যা যা দেখেছ সেগুলোই মাথায় ঘুরতে থাকবে। ফলে পড়ায় মনোযোগ দিতে অনেক অসুবিধা হবে। এবার নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 5, তোমরা টেনশন মুক্ত হয়ে পড়াশোনা করো। না হলে তোমাদের মাথায় যদি হাজারো চিন্তা ঘোরে তাহলে কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারবে না। তোমরা যদি এই টেনশন দূর করতে চাও তাহলে একটা জায়গায় লেখো যে কি কারণে তোমাদের টেনশন হচ্ছে। তোমরা যখনই খাতায় লিখতে যাবে তখনই বুঝতে পারবে যে তোমাদের ঠিক কি কারণে টেনশন হচ্ছে। এবার এক এক করে সে কারণগুলোর সমাধান করতে থাকো, তাহলেই দেখবে একদম নিশ্চিন্তে পড়াশোনা করতে পারছো। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব। এই পয়েন্টটা সবথেকে ইম্পর্ট্যান্ট, তাই ভুলেও মিস করো না। নাম্বার 6, তোমরা যদি তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে চাও তাহলে লিখে লিখে পড়াশোনা করো। কারণ কোনো বিষয় যদি পড়ার সাথে সাথে খাতায় না দেখে লেখো তাহলে সেই বিষয়টা খুব কম সময়ের মধ্যেই মুখস্থ হয়ে যায়। তাই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কয়েক লাইন পড়ে নিয়ে সেটা খাতায় না দেখে লেখো। তাহলে তোমাদের কনফিডেন্স দেখবে অনেক বেড়ে যাবে। ফলে তখন যে কোনো পড়া খুব সহজেই মুখস্থ করতে পারবে। এবার তোমাদের জন্য একটা বোনাস টিপস রইল। তোমরা সবসময় নোটস থেকে পড়াশোনা করো, তাহলে পড়া মুখস্থ করতে অনেক সুবিধা হবে। কারণ এই নোটস আমরা নিজের ভাষায় তৈরি করি, ফলে বইয়ের কঠিন ভাষা আমাদের মনে রাখতে হয় না। এছাড়া এই নোটসে ইম্পর্টেন্ট কথাগুলো খুব সুন্দর করে গুছিয়ে লেখা হয়। ফলে সেই অনুযায়ী লিখতে পারলে পরীক্ষায় অনেক বেশি নম্বর পাওয়া যায়। এবার যে কোনো পড়া খুব সহজে বোঝার জন্য আর একটা জিনিস করতে পারো। তোমরা যখনই কোনো সাবজেক্ট পড়বে তার ফটো অথবা ভিডিও যদি গুগলে থাকে তাহলে পড়ার সাথে সাথে সেগুলোও দেখে নেবে। তাহলে পড়া বুঝতে অনেক সুবিধা হবে। এছাড়া ইউটিউবে অনেক টিচার রয়েছে যারা তোমাদের সাবজেক্টটাই খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবে। তাই সেই ধরনের ভিডিও দেখলেও তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, তোমরা একটা কথা সবসময় মনে রাখবে, তোমরা যদি মন থেকে কোনো কিছু চেষ্টা করো তাহলেই তোমাদের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।